এরকম করবেন না ম্যাডাম, আমরা দিন আনি দিন খাই। যৌতুকের 2 লাখ টাকা আর ওই বুলেট গাড়ি আমরা কোত্থেকে জোগাড় করবো? ম্যাডাম 2 লাখ টাকা তো আমরা একসময় কোনোদিনও চোখেও দেখিনি। দেখুন বাপু, এত কথা শুনে আমার লাভ নেই। এত কষ্ট করে আমি আমার ছেলেকে মানুষ করেছি, এইটুকু তো আমি চাইবই। আর আপনারা যদি না পারেন তাহলে আমি আমার ছেলের অন্য কোথাও বিয়ে ঠিক করব। এই চল ওঠ। ম্যাডাম ম্যাডাম এরকম করবেন না। আমার বোনের সঙ্গে আপনার ছেলের বিয়ে হচ্ছে, এই কথাটা আশেপাশে 10 গ্রামের সবাই জেনে গেছে। এখন এখন যদি আমার বোনের বিয়েটা ভেঙে যায় তাহলে আমাদের সমাজে আর কোনো মান সম্মান থাকবে না। সবাই আমার বোনকেই দোষ দেবে, ভাববে আমার বোনেরই কোনো দোষ আছে, ওর জন্যই বিয়েটা ভেঙে গেছে। আমি আর আমার বোনকে কোনোদিনও বিয়ে দিতে পারবো না। দয়া করে এরকম করবেন না, দয়া করুন। এই পা ছাড়াও, ছাড়ো বলছি, ওঠো। তোমাদের মতো গরিব লোকেরা এসব ছাড়া কিচ্ছু করতে পারো না, তাই না? দাদা দাদা ও দাদা, আপনি কেন কিছু বলছেন না? আপনি তো আমার বোনকে পছন্দ করেছিলেন, বলুন। তাহলে এখন কেন চুপ করে দাঁড়িয়ে আছেন? কিছু বলুন না দাদা। দেখো, শেষ কথা আমার মা বলবে, এ বিষয়ে আমার কিছু বলার নেই। এই ওকে ছাড়ো, বললাম তো বুলেট গাড়ি আর 2 লাখ টাকা না দিলে আমরা সম্বন্ধ করব না। এবার তোমার বোনের সম্মান যাক, কোনোদিনও বিয়ে হোক বা না হোক, তাতে আমার কিছু করার নেই। ম্যাডাম ম্যাডাম আমি আমার এই বাড়িঘর বিক্রি করে দিলেও আমি এতগুলো টাকা জোগাড় করতে পারবো না। আপনারা পাকা কথা দেওয়ার সময় তো আমাকে এগুলো কিছুই বলেননি, এখন হঠাৎ করে আপনি এই কথাগুলো বলছেন। ম্যাডাম ম্যাডাম কেন আমার বোনটার জীবনটা নিয়ে এইভাবে ছিনিমিনি খেলছেন ম্যাডাম? এগুলো আবার আগে বলা লাগে? ঘরে মেয়ে রয়েছে আর টাকা পয়সার ব্যবস্থা না করে বিয়ে দিতে চলে এসেছো? সরকারি চাকরিওয়ালা ছেলের সাথে বিয়ে দেবে, আবার সবকিছু ফ্রিও চাই, তাই না? ম্যাডাম ম্যাডাম আমরা ছোটবেলা থেকেই বাবা মা হারা। আমি আমার এই ছোট্ট বোনটাকে না অনেক কষ্ট করে মানুষ করেছি। আমি নিজে না খেয়ে ওকে লেখাপড়া শিখিয়েছি। ও ও ও খুব ভালো মেয়ে ম্যাডাম, ও ও আপনাদের ঘরটাকে সুখের স্বর্গ বানিয়ে দেবে। দয়া করে এই ফুটফুটে মেয়েটার জীবনটাকে এইভাবে নষ্ট করবেন না। এই আমাদের সুখ নিয়ে না তোমাকে অত ভাবতে হবে না। তুমি টাকা পয়সার ব্যবস্থা করো, 2 দিন সময় দিলাম তোমাকে। এই 2 দিনের মধ্যে যদি সবকিছু ব্যবস্থা না হয় না, তাহলে আমরা এই মুখই হব না। চ বাবু এখান থেকে। কি হচ্ছে এখানে? মালকিন আপনি এখানে কি করে আসলেন? আমি যেভাবেই আসি না কেন, আগে বলো কি হচ্ছে এখানে? এরা কারা? মালকিন আমি আপনাকে বলেছিলাম না যে আমার বোনের বিয়ে ঠিক হয়ে গেছে? ওনারাই হলেন পাত্রপক্ষ। বিয়ের সবকিছু ঠিক হয়ে গেছে, কিন্তু ওনারা এখন হঠাৎ করে বলছেন যে 2 লাখ টাকা আর বুলেট গাড়ি না পেলে ওনারা নাকি বিয়ে দেবেন না। আমি ওনাদেরকে এত করে বোঝালাম, কিন্তু ওনারা তো আমার কথা শুনতেই চাইছেন না। মালকিন আমি আপনার কাছে 15 বছর ধরে কাজ করছি, আপনি তো খুব ভালো করে জানেন যে এই গরিবের বাড়িতে টাকা পয়সা তো দূরের কথা, দুবেলা দুমুঠো অন্ন ছাড়া আর কিচ্ছু পাওয়া যাবে না। এখন এখন ওনারা যদি এই বিয়েটা ভেঙে দেন তাহলে আমি আমার বোনের কোনোদিনও বিয়ে দিতে পারবো না। মালকিন এভাবে ভেঙে পড়ো না গোপাল, চুপ করো। মালকিন আমি কি তাহলে আমার বোনের বিয়েটা দিতে পারবো না? কি ব্যাপার এগুলো? ছেলে দিয়ে ব্যবসা করতে এসছেন এখানে? আপনার মতো নিচু মানসিকতার লোকেরা বিয়ের মতো পবিত্র বন্ধনটাকে ব্যবসার ডিল বানিয়ে রেখেছে। লজ্জা করছে না আপনার এসব করতে? আপনি কে এত বড় বড় কথা বলার? কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছেন? কেন আপনার কথা শুনতে যাবো আমি? বেরিয়ে যান আপনি। এ চুপ করুন, গলা বাজাবেন না। একজন মহিলা হয়ে আর একজন মেয়ের জীবন নষ্ট করার মতো ঘৃণ্য কাজ করছেন আপনি। যেমন আপনার সংস্কার, তেমন আপনার ছেলেকেও বানিয়ে রেখেছেন। আপনি একজন মা, লজ্জা করছে আমার ভাবতে। একটা মেয়ে ছোট থেকে বড় হয় জীবনে হাজারটা ভূমিকা পালন করতে করতে। একদিন ছোট্ট শিশু মেয়েটি বাবার কোলে খেলতে খেলতে বাবার রাজকন্যা হয়ে বড় হয়। তারপর সে একদিন কারোর দিদি হয় বা কারোর বোন হয়। জীবনের 20 থেকে 25টা বছর সে নিজের বাড়িতে সবার ভালোবাসা পেয়ে বড় হয় বুকে এই ভয় নিয়ে যে তাকে কোনো একদিন নিজের এই জগৎ ছেড়ে আবার নতুন করে অন্য কোনো এক অচেনা জায়গায় আবার নতুন করে প্রথম থেকে সব শুরু করতে হবে। এরপর সে কারোর বউ হয়, কারোর বৌমা হয়, কারোর ননদ বা বৌদি হয়। বাবার হাত ধরে চলতে শেখা সেই ছোট নরম হাত দুটি অন্যের সংসারের অনেক ভারী ভারী দায়িত্ব নিতে শুরু করে। একদিন জীবনের সব থেকে বড় কষ্ট সহ্য করে সে মা হয়। জীবনের সব থেকে বড় দায়িত্ব তুলে নেয় নিজের কাঁধে। বাবার কাঁধে চেপে যে মেয়েটি ঘুরতো, আজ তার কাঁধটাই হয়ে ওঠে সমাজের সব থেকে শক্ত কাঁধ। মা হয় সেই মেয়েটি। আর আপনি একজন মা হয়ে একটা মেয়ের জীবনকে টাকা পয়সার মতো এরকম নিম্নরুচির দাড়িপাল্লায় মেপে এভাবে ছুঁড়ে ফেলে দিলেন। আরে একটা মেয়েকে যদি মাপতেই হয় তাহলে তাকে তার সারা জীবনের
ত্যাগের দাড়িপাল্লায় মাপুন। আর একবার এই মেয়েটাকে দেখুন, ওর তো বাবা মা পর্যন্ত নেই, ছোট থেকে বাবা মার ভালোবাসা পর্যন্ত পায়নি। একবার তাকিয়ে দেখুন তো নারীরূপী এই ত্যাগের দেবীকে। এত বড় পাপ করে এ জন্মে ধুতে পারবেন তো? কি মনে হয় আপনার? আমি ভালো করে জানি আপনি পাকা কথা দেওয়ার আগে কেন এই যৌতুকের কথা বলেননি। কারণ আপনি চেয়েছিলেন একবার বিয়ে ঠিক হয়ে গেলে এরা অসহায় হয়ে ঠিক কিছু না কিছু ব্যবস্থা করেই ফেলবে। এটাই আপনার নিম্ন রুচির পরিচয়। আমি আগেও আপনাকে যেটা বললাম, একবার ভেবে দেখবেন এই জন্ম কম পড়ে যাবে না তো এই পাপ ধুতে। এ বিয়ে আমি সঠিক সময়ে আর বিনা যৌতুকেই করব। ম্যাডাম, আমাকে ক্ষমা করবেন। ছোটবেলা থেকে দিয়ে আসা শিক্ষা আমার ভিতরে এতটাই গেড়ে বসেছিল, কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা বিচার করার বোধ শক্তি আমি হারিয়ে ফেলেছিলাম। আজকে পুরনো সব ভুল শিক্ষার আবরণ ভেঙে চুরমার হয়ে গেল। আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম, আমাদেরকে এত বড় একটা পাপের হাত থেকে বাঁচালেন। আর আমি আপনাকে একজন মায়ের ছেলে নয়, এই সমাজের একজন যোগ্য ও দায়িত্ববান পুরুষ হিসেবে কথা দিচ্ছি। এই নারী বিয়ের পর যোগ্য সম্মান ও স্থান দুটোই পাবে। ওর সমস্ত ত্যাগের প্রতিদান ও সম্মান আমি দেব। মালকিন, মালকিন আপনি আরে, ভগবান, আরে গোপাল, অনেক এমন ধন্যবাদ করো না। আপনাকে। ওঠো। মালকিন, এতদিনে আমরা আপনার আশ্রয়েই বড় হয়ে উঠেছি, আর আজ আপনি আবার ভগবানের রূপ নিয়ে আমাদের কাছে আসলেন। এই জীবনে হয়তো আমি আপনার ঋণ শোধ করতে পারবো না, কিন্তু আমি আমার শেষ বিন্দু পর্যন্ত আমার সমর্পণ দিয়ে আপনার এই ঋণ মেটানোর চেষ্টা করব। গোপাল, এসব করো না। আমি কিছুই করিনি। আমি যদি চাইতাম ওই টাকাটা দিয়ে দিতে পারতাম, কিন্তু মানুষের লোভ খুব খারাপ জিনিস। আজ টাকা দিলে ওনারা তোমার বোনকে কোনোদিনও সম্মান করতো না। ও জাস্ট একটা প্রোডাক্ট হয়ে যেত, কারণ সম্মান কখনো টাকার বিনিময়ে পাওয়া যায় না। সম্মান আসে উপলব্ধি থেকে, রিয়েলাইজেশন থেকে, যেটা আজ পাত্রের মধ্যে এসেছে। হ্যাঁ ম্যাডাম, আর আমি আমার মায়ের তরফ থেকেও আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আপনি কিন্তু আমাদের বিয়েতে অবশ্যই আসবেন। আপনার আশীর্বাদ নিয়েই কিন্তু আমরা বিয়ের পিড়িতে উঠবো। হ্যাঁ, নিশ্চয়ই। তাহলে এবার আমরা আসি ম্যাডাম, বিয়ের প্রস্তুতি শুরু করতে হবে। হ্যাঁ, এসো। চলো মা।